সুপ্রিয় বন্ধুরা, ক্লাস শুরু করছি। আজকে আপনাদের শেখাবো বীজগণিতে মান নির্ণয়। এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ইকুয়াল টু 49 হলে এম ও এন এর মান কত? অর্থাৎ এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ইকুয়াল টু 49 হলে এম ও এন এর মান নির্ণয় করো। তাহলে চলুন বন্ধুরা সমাধান করি সমস্যাটির। তাহলে আমাদের যে ইকুয়েশনটা আছে সেই ইকুয়েশনটা যদি আমরা শুরু করি, এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার ইকুয়াল টু হলো 49। তাহলে এখানে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলায় আমরা একটু উৎপাদক করতে পারি। সেটা কি? এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার ইকুয়াল টু আমরা ফর্মুলা জানি এ প্লাস বি ইন্টু এ মাইনাস বি। তাহলে একইভাবে এখানে আমরা লিখতে পারতেছি এম প্লাস এন ইন্টু এম মাইনাস এন ইকুয়াল টু 49। অর্থাৎ এম স্কোয়ার মাইনাস এন স্কোয়ার এটাকে আমরা উৎপাদকে বিশ্লেষণ করলাম, যেখানে আমরা উৎপাদকে দুইটা ফ্যাক্টর পেলাম, এম প্লাস এন এবং এন মাইনাস এন, এবং এম প্লাস এন ইন্টু এম মাইনাস এন যার প্রোডাক্ট অর্থাৎ গুণফল হচ্ছে 49। এখন আমরা এই 49কেও উৎপাদকে ভাঙতে পারি। কীভাবে? 49 কি বন্ধুরা কিন্তু আমরা এইভাবে লিখতে পারি 1 ইন্টু 49 অথবা 49 ইন্টু 1 অথবা 7 ইন্টু 7। 49কে আমরা যদি উৎপাদকে ভাঙি তাহলে এটা হতে পারে, আর 49 ইন্টু 1 এটাও হতে পারে, আর 7 ইন্টু 7 এটাও হতে পারে। কিন্তু এম এবং এন যদি পজিটিভ ইন্টিজার হয়, অর্থাৎ যদি ধনাত্মক দুটি সংখ্যা হয়, তাহলে কখনোই কিন্তু বন্ধুরা এম প্লাস এন গ্রেটার অথবা ইকুয়াল হবে এম মাইনাস এন। অর্থাৎ এম এবং এন এর যোগফল অবশ্যই এম এবং এন এর যে বড় হবে অথবা তার সমান হবে, কখনোই ছোট হবে না বা ছোট হতে পারে না। সেই হিসেবে আমরা যদি এম প্লাস এনকে যদি 1 ধরি আর এম মাইনাস এনকে যদি 49 ধরি, তাহলে কিন্তু বন্ধুরা এটা কিন্তু হচ্ছে না। সো এটাকে আমরা কনসিডারেশনে রাখতে পারতেছি না। তাহলে আমাদের কনসিডারেশন রাখতে হবে এইটা আর এইটা। অর্থাৎ তাহলে আমরা লিখতে পারতেছি এম প্লাস এন এম মাইনাস এন ইকুয়াল টু 49 ইন্টু 1 অথবা এম প্লাস এন ইন্টু এম মাইনাস এন ইকুয়াল টু 7 ইন্টু 7। আর বন্ধুরা জাস্ট এই দুইটা মান আমরা এভাবে নিতে পারি। অর্থাৎ এম প্লাস এন ইন্টু এম মাইনাস এন, এখানে উৎপাদকের দুইটা ফ্যাক্টর আছে, আর এখানেও 49 ইন্টু 1 এখানেও কিন্তু উৎপাদকের দুইটা ফ্যাক্টর আছে। একইভাবে এম প্লাস এন এম মাইনাস এন, এখানে দুটো উৎপাদকের ফ্যাক্টর, এখানেও উৎপাদকের দুইটা ফ্যাক্টর। তাহলে বন্ধুরা আমরা লিখতে পারতেছি এম প্লাস এন ইকুয়াল টু 49। এটাকে আমরা 1 নম্বর সমীকরণ দিলাম। তারপর এম মাইনাস এন ইকুয়াল টু 1, এটাকে আমরা 2 নম্বর সমীকরণ দিলাম। অথবা আমরা এটাও লিখতে পারি এম প্লাস এন ইকুয়াল টু 7 আর এম মাইনাস এন ইকুয়াল টু 7। অর্থাৎ এটাকে আমরা দিলাম হলো 3 নম্বর সমীকরণ, আর এটাকে আমরা দিলাম হলো 4 নম্বর সমীকরণ।
এভাবে আমরা উৎপাদকে বিশ্লেষণ করে আমরা 4টা সমীকরণ পেলাম। এখন যদি আমরা আমাদের এম এবং এন এর মান নির্ণয় করতে হবে, কাজে আমরা প্রথম স্টেজটা যদি আমরা ধরি, প্রথম দুইটা সমীকরণ, অর্থাৎ প্রথম দুইটা সমীকরণ 1 এবং 2, এদের যদি যোগ করি, আমরা যোগ করি, তাহলে আমরা পাই m প্লাস n ইকুয়াল টু 49 আর m মাইনাস n ইকুয়াল টু 1। তাহলে যোগ করলে তো কোনো সাইনের কোনো চেঞ্জ হচ্ছে না, অর্থাৎ এখানে n n কাটা যাচ্ছে, শুধু 2m ইকুয়াল টু 50। সুতরাং m ইকুয়াল টু 50/2, দেখো 50কে যদি 2 দিয়ে ভাগ করি তাহলে হয় 25। সুতরাং m ইকুয়াল টু হচ্ছে 25। আবার যদি আমরা এক নম্বর সমীকরণ থেকে যদি আমরা 2 নম্বর সমীকরণ বিয়োগ করি তাহলে আমরা লিখতে পারতেছি m প্লাস n ইকুয়াল টু 49 আর m মাইনাস n ইকুয়াল টু 1। তাহলে বন্ধুরা নিশ্চয়ই আপনারা জানেন যে যদি বিয়োগ করা হয়, অর্থাৎ আমরা যদি কিনা উপরের অংশ থেকে যদি নিচের অংশ বিয়োগ করি, তাহলে সবগুলোরই কিন্তু সাইন চেঞ্জ হয়ে যায়। এম এর আগে সাইন আছে প্লাস, এটা হয়ে যাবে মাইনাস, আর এন এর আগে সাইন আছে মাইনাস, এটা হয়ে যাবে প্লাস। একেবারে 49 থেকে 1 বিয়োগ করলে হবে 48, অর্থাৎ সেক্ষেত্রে এম এবং এম কাটা যাচ্ছে, শুধু 2n থাকতেছে ইকুয়াল টু 48, और m इक्वल टू 48/2। সুতরাং m ইকুয়াল টু 24। তাহলে আমরা কি পেলাম? আমরা 1 নম্বর এবং 2 নম্বর সমীকরণ থেকে আমরা খুব সহজে লিখতে পারি m আর n এর মান, m এবং n এর মান হচ্ছে 25 আর হলো 24। এই বন্ধুরা আমরা 1 নম্বর এবং 2 নম্বর থেকে আমরা m এবং n এর মান নির্ণয় করলাম। একইভাবে আমরা 3 নম্বর এবং 4 নম্বর থেকেও আমরা n এর মান বের করতে পারি। তাহলে আমরা 3 এবং 4 নম্বর সমীকরণটা যদি আবার একটু লিখি, আমরা পেয়েছিলাম যে m প্লাস n ইকুয়াল টু 7, এটা পেয়েছিলাম আমরা 3 নাম্বার, আর m মাইনাস n ইকুয়াল টু 7, এটা হলো 4 নাম্বার। তো একইভাবে 3 এবং 3 নাম্বার সমীকরণ ও 4 নাম্বার সমীকরণ যোগ করি, তাহলে পাইতেছি m প্লাস n ইকুয়াল টু 7 আর m মাইনাস n ইকুয়াল টু 7। এখানে তাহলে n n কাটা যাচ্ছে, শুধু 2m থাকতেছে, 2m ইকুয়াল টু 14, মানে 7 আর 7 যোগ করলে 14, বা m ইকুয়াল টু, যেহেতু m এর সাথে 2 মাল্টিপ্লাই হিসাবে আছে, সাইড চেঞ্জ করলে ডিভাইড হয়ে যাবে, অর্থাৎ 14 ডিভাইডেড বাই 2, সুতরাং m ইকুয়াল টু 7। তাহলে আমরা m ইকুয়াল টু 7 পেলাম। আবার আমরা যদি কিনা 3 থেকে
4 বিয়োগ করে পাই একেবারে যদি আমরা বিয়োগ করি তাহলে m প্লাস n ইকুয়াল টু 7 আর m মাইনাস n ইকুয়াল টু 7। তাহলে বিয়োগ করলে এখানে সাইড চেঞ্জ হয়ে যাবে, সাইন চেঞ্জ হয়ে যাবে, অর্থাৎ m এর সাইনে প্লাস আছে হয়ে যাবে মাইনাস, আর n এর সাইন আছে মাইনাস হয়ে যাবে প্লাস। সো সেই হিসেবে তাহলে m কাটা যাচ্ছে, তাহলে শুধু 2n ইকুয়াল টু থেকে 7 যদি আমরা ডিভাইড করি তাহলে হচ্ছে 0। আমরা 3 নাম্বার থেকে 4 নাম্বার বিয়োগ করে পেলাম হলো 2n ইকুয়াল টু 0 বা 2n ইকুয়াল টু যদি 0 হয় তাহলে সুতরাং n ইকুয়াল টু হবে 0। তাহলে আমরা এখান থেকে আমরা 3 এবং 4 থেকে, তাহলে বন্ধুরা 3 নাম্বার এবং 4 নাম্বার সমীকরণ সমাধান করে আমরা m আর n এর মান পেলাম 7 আর হলো 0। সুতরাং 1 নাম্বার এবং 2 নাম্বার এবং 3 নাম্বার এবং 4 নাম্বার এই 4টা সমীকরণ সমাধান করে আমরা যে নির্ণয় মানটা পেলাম, অর্থাৎ m n এর মান প্রথম আমরা কি পেলাম, এক যুগল পেলাম হলো 25 24, অথবা আমরা লিখতে পারতেছি 7 অথবা 0। তো বন্ধুরা নিশ্চয় আপনারা বুঝতে পেরেছেন, অর্থাৎ m স্কয়ার মাইনাস n স্কয়ার ইকুয়াল টু 49 হলে তাকে যদি আমরা কিনা সমাধান করলে m এবং n এর মান দুই জোড়া মান আমরা পাই, অর্থাৎ 25 এবং 24 অথবা 7 0, অর্থাৎ m এর মান 25 হলে n এর মান হবে 24, অথবা m এর মান যদি 7 হয় তাহলে n এর মান হবে 0। নিশ্চয়ই আপনারা বুঝতে পেরেছেন বন্ধুরা। আপনারা ভিডিওটি বারবার টেনে দেখবেন, অবশ্যই আপনারা বুঝতে পারবেন। এরপর যদি আপনাদের বুঝতে কারো কোনো অসুবিধা হয় প্লিজ আমাকে কমেন্ট বক্সে জানাবেন। তো বন্ধুরা আজ এ পর্যন্তই, পরবর্তী ভিডিও আসার আগ পর্যন্ত আপনারা ভালো থাকুন। আল্লাহ হাফেজ।